কুমিল্লা টাউন হল মাঠ প্রাঙ্গণে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, মেলায় কি কি পণ্য পাওয়া যাচ্ছে, দর্শনার্থীদের কেমন ভিড় দেখছেন? জেলা ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তান উদ্ভাবন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা সমাজের সুসমাজ শুরু করে যারা মুক্তিযোদ্ধা রয়েছে এবং যারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং জেলা প্রশাসন আয়োজনের আমিরুল কায়সার এবং যারা এডিসি রয়েছে পঙ্কজ বড়ুয়া এবং সিভিল সার্জন পুলিশ সুপার নাদির খান রয়েছে এবং সেই সাথে জাতীয় পার্টি যারা কুমিল্লার আহ্বায়ক রয়েছে সেলিম সাহেব ভুইয়া এবং যারা মোহাম্মদ সিরাজ ইসলামের এবং সেই সাথে আব্দুল মতিন কমান্ডার আছে, সকলে প্রতিনিধিত্ব যারা করছে সকলে আসলে এই বিজয় মেলাকে মহান বিজয় উপলক্ষে আসলে বিজয় মেলা যে আয়োজন করেছে সেই বিজয় মেলা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টলে মুক্তিযুদ্ধ কন্যার এবং সেই সাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা আসলে মেলা আয়োজন করেছে। জাতীয় মহিলা সংস্থার আয়োজন, বাংলাদেশ শিল্পী একাডেমির যে আয়োজন, কলা এবং যারা রয়েছে আমরা দেখেছি সকলকে মুক্তিযুদ্ধ কন্যা দেখেছি, সকল শিশুদের এখানে অংশগ্রহণ, সেই সাথে যারা এখানে রয়েছেন কুমিল্লা আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রেই আসলে তারা এই ধরনের আয়োজন করে থাকেন। জেলা প্রশাসনের দুদিন ব্যাপী এই মেলার এবং ফায়ার সার্ভিসের কিভাবে কি করতে হয় ছেলেদেরকে যে এবং যারা বাচ্চা রয়েছে তাদেরকে শিখাচ্ছেন আসলে কিভাবে আগুন লাগে নিভাতে হয়, সকল উপকরণ আসলে আমরা দেখছি এই দিক থেকে। সিভিল সার্জন যে অফিস রয়েছে কুমিল্লা তারও আসলে সেবা দিয়ে যাচ্ছেন, যারা এখানে অসুস্থ হবে বা কিভাবে নিতে হবে এই সেবা তাকে দিচ্ছেন সিভিল সার্জন। এবং সেই সাথে আমি দেখেছি কুমিল্লার যে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কার্যক্রম রয়েছে তারও আসলে এই মেলা যে আয়োজন করেছেন তাদের স্টলগুলো এবং সেই সাথে আসলে জেলা প্রশাসনের আয়োজনে আসলে এই মেলাটা দুদিন ব্যাপী আয়োজন। আজকে প্রথম দিনের উদ্বোধন হলো, আগামী দিন আসলে শেষ হবে। এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে আয়োজনটা আসলে দেখেছি ব্যতিক্রম আয়োজন, বিভিন্ন স্থানীয় কারু এবং যারা আয়োজন করেন তারও আসলে এই মেলাতে আমি দেখছি তারা অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন ভ্যানিলা ফেস্টিভ্যাল দুধ শীতে পিঠে সবকিছু নিয়ে আসলে মহান বিজয় দিবস উপলক্ষে এই মেলার যে আয়োজন সেই আয়োজনের সার্থকতা এখানে আমরা দেখতে পাচ্ছেন। অসংখ্য ক্রেতা এবং যারা সুমনোদ্দী আছেন তারা এসেছেন এবং মহান বিজয় দিবস আসলে কি এবং সেটাই আসলে বাচ্চারা এখানে আসছেন এবং দেখছেন। আর কি জানি রাখি কুমিল্লা আমরা দেখছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, জেলা তথ্য অফিস, বৈশাখী সংগঠন আসলে সকল সংগঠন মিলিয়ে আসলে মেলাটা আয়োজন করেছেন এবং মুক্তিযুদ্ধ কন্যারে যারা বাচ্চারা রয়েছে চিত্রাঙ্কন, বাংলাদেশ শিশু একাডেমি কুমিল্লার আয়োজন আসলে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা এখানে আয়োজন করেছি এবং সেটা আমরা দেখছি এবং সুন্দর সুন্দর আসলে তারা বাচ্চারা এখানে চিত্রাঙ্কন মহান বিজয় দিবস উপলক্ষে এই অঙ্কন করেছে। এবং সেই সাথে যদি বলি আসলে এখানে যারা আমরা দেখতে পাচ্ছেন বাচ্চারা বই দেখছেন নির্বাচিত রচনা এবং যারা অভিভাবক আছে অভিভাবক আসলে বইগুলো দিচ্ছেন এবং তারা আসলে মানে মহান বিজয় দিবস উপলক্ষে বাচ্চাদেরকে জানান দেওয়ার জন্য আসলে এই ধরনের যে ব্যবস্থা করছে মেলার জেলা প্রশাসনকে আসলে সকলে ধন্যবাদ জানিয়েছেন। আরেকটা বিষয় জানা কি জেলা প্রশাসন আমিরের কাছে আরো জানিয়েছেন সকলের মাঝে আসলে মহান বিজয় দিবসের তাৎপর্যতা আসলে আসলে এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লা আমরা দেখেছি যারা এখানে এসেছে, আমি দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব। মহান বিজয় দিবসের এই যে মহান বিজয় দিবস আপনি দেখতে এসেছেন আসলে কেমন অনুভূতি আপনার, এই যে মেলার যে আয়োজন কেমন অনুভূতি আপনার? হ্যাঁ, আমি প্রথমবার এই মেলায় অংশগ্রহণ করেছি এবং আমি খুব ভালো লাগছে। বিজয় মেলা আসলে আমাদের যে দেশের ঐতিহ্য এবং দেশের যে সংস্কৃতি তার ধারক এবং বাহক, এবং এই বিজয় মেলায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং এখান থেকে পুরস্কার গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনার কাছে কেমন লাগছে যে বিজয় দিবসের এই আয়োজন? খুব ভালো লাগছে। আমার ছেলে গতকালকে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেটা পুরস্কার নেওয়ার জন্য এসেছি। আসলে এই ধরনের অনুষ্ঠান হলে বাচ্চারা দেশ সম্পর্কে জানবে, অনেক অনুপ্রাণিত হবে বাচ্চারা। আমরা চাই বলছিলেন অভিভাবক যে আসলে এই ধরনের আয়োজনে বাচ্চারা আসলে অনুপ্রাণিত হয় এবং তারা বেশি বেশি এই ধরনের আয়োজনের আসলে বিকল্প নেই। ইতিহাসকে ধরে রাখতে হলে, ইতিহাসকে জানতে হলে আসলে সকল ধরনের ব্যবস্থা। আমি যদি একটু কথা বলতে চেষ্টা করি, এখানে যারা বিক্রেতা আসছে মেলায় আমি দেখছি কিছু কিছু পণ্য আসলে এই মেলায় আসছে। আপনার কি ধরনের আয়োজন রয়েছে বিক্রেতা আপনার স্থানীয়ভাবে আয়োজন করছেন, এই বিষয়ে আমরা কি বলবো? হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আর আমরা অংশগ্রহণ করেছি জেলা মহিলা অধিদপ্তর থেকে। আমরা সংগঠক এবং আত্মকর্মী। আর আমার সংগঠনের নাম হচ্ছে আলো যুব মহিলা কল্যাণ সংস্থা আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলো স্বাবলম্বী হওয়ার প্রতিষ্ঠান। এই দুইটা থেকে আমি এখানে অংশগ্রহণ করেছি এবং যুব উন্নয়ন থেকে কুমিল্লা জেলা সফল আত্মকর্মী হিসেবে আমরা পুরস্কার পেয়েছি। দর্শনার্থীদের খুবই ভালো সাড়া পাচ্ছি এবং সবচেয়ে ভালো সাড়া পাচ্ছি যে আমাদের যে কাজগুলো আমরা নিয়ে এসেছি
যেমন এখানে খাবারগুলো আছে আপা নিজের হাতে রেডি করে নিয়ে আসছে, আমাদের যে ড্রেসগুলো আছে সবগুলো আমাদের নিজের হাতে তৈরি। যেটা বলছিলেন তারা একটু কথা বলতে সিভিল সার্জনের অফিস থেকে যারা এসেছেন, সিভিল সার্জন আসলে এখানে কি ধরনের ভূমিকা রাখছে সিভিল সার্জন অফিস থেকে? জি, সিভিল সার্জন অফিস থেকে এখানে কি ধরনের ভূমিকা রাখছে? সিভিল সার্জন অফিস থেকে এখানে ফ্রি গ্রুপিং এবং ব্লাড ব্যাংক ফ্রিতে কর্মসূচি এগুলা করতেছে। আমাদের কায়েম স্যার আছে, ওনার সাথে কথা বলতে পারেন। বলছিলেন উনি আসলে সিভিল সার্জন অফিস থেকে যারা আসছেন আমরা দেখছি তার কার্যক্রম চালাচ্ছেন, আসলে কি ধরনের ভূমিকা রাখছেন আপনি? জি সরি কি ধরনের ভূমিকা রাখছেন সিভিল সার্জন অফিস থেকে বিজয় মেলা? জি আজকের এই হচ্ছে যে আমাদের হচ্ছে বিজয় মেলা উদ্বোধনে আমাদের সিভিল সার্জন অফিসের স্টলে আমরা হচ্ছে যারা স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী তাদের জন্য হচ্ছে রক্ত সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে আমরা বিনামূল্যে এখানে আগত রোগীদের হচ্ছে ব্লাড গ্রুপিং, তারপর হচ্ছে যারা হচ্ছে ডায়াবেটিস চেক আপ করতে চান তাদের ডায়াবেটিস পরীক্ষা করা, রক্তচাপ পরীক্ষা করা এবং সাথে আমরা ওজন মাপার ব্যবস্থা করছি। এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। তা আমাদের থেকে বার্তা থাকবে যে আপনারা নিজে রক্ত দিন এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করুন। যেটা বলছিলেন আসলে বিজয় দিবস উপলক্ষে যে মেলার আয়োজন আজকে তার প্রথম দিন, আগামী দিন শেষ হবে, এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লা টাউন হল মাঠে বিজয় মেলা নিয়ে বিস্তারিত জানছিলাম।